আপনি অসুস্থ মানুষ, আল্লাহর কাছে দোয়া করুন। আপনার ঋণগ্রস্ত, আল্লাহর কাছে দোয়া করুন। আপনি অভাবী মানুষ, আল্লাহর কাছে দোয়া করুন। আপনার ইবাদতে শান্তি পাচ্ছেন না, তৃপ্তি পাচ্ছেন না, আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার কি প্রয়োজন, সেই প্রয়োজনটা মেটানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। সুতরাং আল্লাহর কাছে আশা নিয়ে দোয়া করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার দোয়াটা কবুল হবেন। আপনার দোয়া আল্লাহ তাআলা বিফলে দিবেন না। পবিত্র মাহে রমাদান মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো দোয়া। দোয়া এই রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ বিশেষ আমল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক পরিমাণ দোয়া করতেন এই রমাদান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে রোজার বেশ কিছু আয়াত অবতীর্ণ করেছেন। এর মাঝখানে একটি দোয়া নিয়ে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন। আয়াতটি হল এরকম, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। হে নবী, ওরা তোমার কাছে যখন প্রশ্ন করে যে আল্লাহ কোথায়, ফাইন্নি করিব, আমি তো নিকটেই আছি। উজিবু দাওয়াত আদ-দাঈ ইযা দাআনি, আমি ওদের ডাকে সাড়া দিই যখন তারা আমাকে ডাকে। আমাকে যখন আহ্বান করে আমি তাদের আহ্বানে সাড়া দিই। সুবহানাল্লাহ। এই কারণে দোয়া হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হল ইবাদত। এই কারণে রমজান মাসে বেশি বেশি দোয়া করতে হবে। অন্যান্য সময় আপনি যা দোয়া করতেন, আল্লাহর কাছে চাইতেন, এই রমজান মাসে তার থেকেও বেশি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটা কবুল করবেন। দোয়া কবুলের বেশ কিছু সময় হলো আরাফার দিন, এই রমজান মাস, ইফতারের সময়, আজান এবং কিয়ামতের মধ্যবর্তী সময়, বৃষ্টির সময় এবং রাতের শেষ তৃতীয়াংশে যদি দোয়া করা হয়, এই সময়গুলোই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া কবুল হয়ে থাকে। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ তাআলার কাছে আপনার প্রার্থনা থাকবে, আপনি বারবার চান, আল্লাহর কাছে বারবার প্রার্থনা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রার্থনা কবুল করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জিনিস পরপর 3 বার করে চাইতেন। সহিহ মুসলিমের ভিতরে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করতেন, একই জিনিস 3 বার করে তিনি চাইতেন। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন দোয়া করে তার দোয়াটার জবাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দিতে থাকেন যতক্ষণ না সে অধৈর্য হয়ে পড়ে। আর অধৈর্য হয়ে পড়া মানে ওই ব্যক্তি এই বলে যে আমি তো এতই দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো আল্লাহ কবুল করলেন না। সে হয়তো বারবার দোয়া করছে কিন্তু হয়তো আল্লাহ কবুল করছে না মনে করছে। এবার সে অধৈর্য হয়ে বলে যে আমি দোয়া করলাম, দোয়াটা কবুল হচ্ছে না, এবার আর তার দোয়াটা কবুল হবে না। এই কারণে দোয়া করতে হবে আল্লাহর কাছে কবুল হওয়ার আশায়। আপনি অসুস্থ মানুষ, আল্লাহর কাছে দোয়া করুন। আপনার ঋণগ্রস্ত, আল্লাহর কাছে দোয়া করুন। আপনি অভাবী মানুষ, আল্লাহর কাছে দোয়া করুন। আপনার ইবাদতে শান্তি পাচ্ছেন না, তৃপ্তি পাচ্ছেন না, আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার কি প্রয়োজন, সেই প্রয়োজনটা মেটানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। সুতরাং আল্লাহর কাছে আশা নিয়ে দোয়া করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার দোয়াটা কবুল হবেন। আপনার দোয়া আল্লাহ তাআলা বিফলে দিবেন না। এরপরও সালাফদের মধ্যে এমনও দেখা যায় কোনো ব্যক্তি 20 বছর পর্যন্ত দোয়া করেছেন কিন্তু তার দোয়াটা কবুল হয়নি। এরপর তারা নিরাশ হয়নি যে আমি তো 20 বছর দোয়া করলাম, আমি তো 20 বছর ধরে দোয়া করলাম, আমার দোয়াটা কেন কবুল করা হলো না। তারা কখনো নিরাশ হতেন না। তারা জানতেন যে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেনই করবেন। এই রকম আশা আকাঙ্ক্ষা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতেন, তারা রাখতেন। এই কারণে আল্লাহর কাছে হতাশ না হয়ে আশা রেখে বারবার দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। দোয়া কবুল হওয়ার জন্য আপনি আরেকটি কাজ করতে পারেন, আর তা হচ্ছে আপনি দোয়ার শুরুতে দরুদ পড়েন আল্লাহ রসুলের প্রতি এবং দোয়ার শেষে দরুদ পড়েন, যদি হয়তো মাঝেও একবার দরুদ পড়েন। এর কারণ হচ্ছে যখন আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বেন, এই দরুদ আল্লাহ তাআলা কবুল করেন। আপনি যখন প্রথমে দরুদ পড়লেন, এ দরুদ আল্লাহ তাআলা কবুল করেন, এবং শেষে দরুদ পড়লেন, সে দরুদ আল্লাহ তাআলা কবুল করেন। আর যখন দুই দিকে দুই মাথা দরুদ আল্লাহ কবুল করবেন আর মাঝখানে দোয়াগুলি আল্লাহ তাআলা ফেরত দিয়ে দিবেন, এমনটি হয় না। এই কারণে প্রথমেও দরুদ পড়তে হবে, শেষেও দরুদ পড়তে হবে। দুই দরুদের মাঝে আপনি দোয়াটা রাখবেন, ইনশাআল্লাহ এর ওসিলা হয়তো বা আল্লাহ তাআলা আপনার এই দোয়াটা কবুল করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ না পড়লে সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন না। আপনি যে ইবাদতই করেন না কেন, যদি ইবাদত করলেন, দোয়া করলেন, যদি দরুদ না থাকে আল্লাহ রসুলের উপরে, তাহলে ইবাদত বা দোয়াটা
আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছাবে না। আসমানের উপরে উঠে এটা ঝুলন্ত অবস্থায় থাকে, এটা আর আরশ আজিমে পৌঁছায় না। যখন আপনি দরুদ পাঠ করবেন তখন আল্লাহ তাআলা আরশ আজিমে এটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই কারণে বেশি বেশি আপনি দোয়া করবেন, আর দোয়ার আগে এবং পরে অবশ্যই দরুদ পড়বেন। এ মাসটি রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এ মাসে আপনি যতটা দোয়া করবেন এটা ততটাই আপনার জন্য কল্যাণকর। জীবনের পরিবর্তন করুন। একটি একটি করে রমজানের রোজাগুলি যেতে যেতে অর্ধেক পর্যন্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারলাম না। এই কারণে নিজের জীবনকে পরিবর্তনের নিয়তে আপনি আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করুন। নিজের গুনাহগুলি আল্লাহর কাছে ক্ষমা চান, বারবার ক্ষমা চান, বারবার স্মরণ করুন। আপনার যত কিছু প্রয়োজন আছে সব কিছু আল্লাহর কাছে বলুন, মিনতির সাথে কাকতি মিনতি করে বলুন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনি অসুস্থ, আপনি ইফতার সামনে নিয়ে দোয়া কবুল হয়, আল্লাহ রসুল বলেছেন আপনি ইফতার সামনে দোয়া করুন। একবার, দুইবার, তিনবার করে করে আল্লাহর কাছে দোয়া করুন, এবং প্রয়োজন হলে বারবার ইস্তিগফার করুন এবং দরুদ শরীফ পড়ুন, আর আল্লাহর কাছে বারবার দোয়া করুন। এবং আশা রাখুন যে আল্লাহ তাআলা আমার ডাক শুনছেন, আল্লাহ তাআলা আমার ডাক শুনতেছেন, আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিবেন। এই রকম আশা নিয়ে আল্লাহকে ডাকুন। ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা তার দুই হাত খালি হাতে ফিরাই দিতে লজ্জা পায়। এই কারণে আপনি বেশি বেশি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন। দেখবেন ইনশাল্লাহ, আশা রাখেন, আকাঙ্ক্ষা রাখেন, বিশ্বাস রাখেন, আল্লাহর প্রতি ভরসা রাখেন, অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজান মাসে বেশি বেশি দোয়া করা তৌফিক দান করুন, যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রার্থনা করতে পারি, আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে পারি। এই রমজানে যেন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, খালেজভাবে আল্লাহ তাআলা নৈকট্যশীল বান্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার নেক হায়াত কামনা করি, সবার কাছে দোয়া চাই এবং সকলের জন্য দোয়া করি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।